সরকারের পরিবর্তনে আশাবাদী হয়ে উঠছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, প্রবাসীদের ভোটাধিকার, বিদেশে বাংলাদেশ কনসুলেটও দ্রুত এনআইডি দেওয়ার দাবি তাদের। এছাড়া দেশে বিগত দিনে যত অনিয়ম, অবিচার, খুন-গুম হয়েছে তার বিচার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনারও দাবি তাদের। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনে সমর্থন দিয়েছেন প্রবাসী শিক্ষার্থীরাও। বিভিন্ন দেশে হাসিনা সরকারের বিরুদ্ধে মিছিল সমাবেশও করেছেন তারা। অবশেষে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে আশাবাদী হয়ে উঠেছেন প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হলেও তাদের রয়েছে বিভিন্ন অভিযোগ। এখানকার যে সিএনজি ড্রাইভারগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, তারা ভাড়া মারার জন্য আসে বা প্রাইভেট কারগুলো আসে, তাদের থেকে একটা অ্যামাউন্ট নেওয়া হয়। সে অ্যামাউন্টের একটা 28% এখানকার একটা নেতারা বা একটা সিন্ডিকেট নিয়ে যাচ্ছে। আমি তার একটা তথ্য প্রমাণ অলরেডি মোবাইলে তুলে নিয়ে আসছি। 10,000 টাকার মোবাইল আমি রিসিপ্টটা দেখাতে বলছি, দেখতে দেন, আমার হাতে ইনজুরি। পরে বললাম স্যার আমাকে একটা হেল্প করার জন্য লোক দেন, আমার ব্যাগটা আমি ক্লোজ করে এও দিল না আমাদেরকে। তারা বলছেন সরকার পরিবর্তন হওয়ায় প্রবাসীদের সমস্যা সমাধানের উপযুক্ত সময় এখন। তাই বিভিন্ন দাবির কথা জানালেন কাতার প্রবাসী কমিউনিটির নেতা। আমাদের প্রথম দাবি হলো আমাদের যারা প্রবাসী মারা যাবে তাদেরকে কোনো টাকা ছাড়া এমবাসির মাধ্যমে তাদের ফ্যামিলির মধ্যে পৌঁছে দিতে হবে, তাদেরকে অনুদান দিতে হবে। তারা রেমিটেন্স যোদ্ধা 1 নম্বর। 2 নম্বর হলো তাদের ফ্যামিলি এখানে আছে, তাদেরকে নিশ্চিত দিতে হবে সরকারি পুলিশ প্রশাসনের মাধ্যমে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা 12 বছর পরে আমাদেরকে একটা কার্ড দেওয়ার দরকার। কারণ মুক্তিযোদ্ধাদের যদি কার্ড পাই, ভাতা পাই, আমরা কেন পাবো না? আমরা 30 বছর বিদেশ করতেছি। প্রবাসীদের ঘরবাড়ি ও স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষা, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সংশোধন সহ বিভিন্ন সেবা সহজ করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।